সুপ্রভাত বন্ধুরা, সোমার ঘর সংসারের আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আজ হলো রবিবার, ইতু পুজোর আগের দিন। সকালে আমি ঘরের কয়েকটা কাজ সেরে বাজার চলে গেছি, আর বাজার থেকে আপনাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করলাম। আজকে কিন্তু বাজারে কিছু ছোঁয়া যাচ্ছে না, যেটাই ছুঁতে যাচ্ছি সেটাই যেন মনে হচ্ছে আগুন। যাই নিচ্ছি, ফুল, তারপরে যেগুলো লাগবে ইতু পুজোতে, ক্যাচড়া কলমি, তারপরে হচ্ছে এই যে 5 রকম ভাজা, খাজা, নাড়ু, যা নিচ্ছে এই দেখুন, এগুলো সব যেন মনে হচ্ছে একদম মানে আগুন লেগেছে। তার সঙ্গে সবজি, মানে কিছুই নিতে পারছি না। যাই হোক, তাও বাজার করতে হবে, সবজি বাজার করার ছিল। ফল, ফুল, মিষ্টি সব কিছু নিয়ে সোজা ও বাড়ি চলে এলাম। আর ও বাড়িতে শাশুড়ি মাকে সমস্ত পুজোর জিনিসগুলো নামিয়ে দেব, দিয়ে তারপর আমি বাড়ি ফিরব। তো শাশুড়ি মাকে ডাকতেই আমি বলেছি ঝুড়ি নিয়ে নেমে এসো। শাশুড়ি মা কর্তামশায়ের জলখাবার নিয়ে নেমে এসছে। আর এই যে বসে আছে সিঁড়িতে, এটা হলো আমাদের ও বাড়ির খুব পুরনো একজন মাসি, যিনি আমার ঠাকুমা শাশুড়ির আমল থেকে ও বাড়িতে আছে। খুব ভালো, বহুদিনের আমাদের ও বাড়ির সঙ্গী। তো শাশুড়ি মা এসে কর্তামশাইকে দোকানে জলখাবার দিতে নামলো, আর আমি এদিকে বাজারগুলো দেবো বলে নিচেই দাঁড়িয়ে আছি, আর ওপরে উঠিনি। আর এদিকে কর্তামশাই জলখাবার খাচ্ছে, শাশুড়ি মা জলখাবার দিয়েছে। আর এরপরে শাশুড়ি মা আবার একটা ব্যাগ নিয়ে নেমে এলো। আমি পুজোর বাজারগুলো ও বাড়িতে সব দেবো, দিয়ে তারপর আবার ও বাড়ি যাবো। আর ওই মাসি বসে আছে, মাসির পায়ে খুব সমস্যা ইদানিং, তাই সিঁড়ি থেকে নেমে একটু বসে তারপর আবার বাড়ি যায়। এই যেখান থেকে বাজারগুলো সব দিয়ে দেবো, দিয়ে বাড়ি চলে এলাম। বাড়িতে এসে বাজারটা রেখে আগে পুজোর জিনিসগুলো ঠাকুর ঘরে মাকে পৌঁছে দিয়ে আসি। মা অলরেডি ঠাকুর ঘরে উঠে গেছে পুজো করতে। তো মাকে এগুলো দিয়ে আসি, এসে তারপর বাজারটা ধোবো, আর তখন আপনাদেরকে দেখাবো কী কী বাজার করলাম। এগুলো পুজোর জিনিস আছে, খাজা, ফল, ফুল, মিষ্টি, 5 রকম সব ভাজা, এইসব নিয়েছি। আর ইতু পুজোটা ও বাড়িতে করব। এই যে চলে এসেছি ওপরে ঠাকুর ঘরের কাছে, মাকে দিয়ে দেবো এগুলো, দিয়ে নিচে নেমে গেলাম। খুব তাড়া আছে, একে তো রবিবার, প্রচুর কাজ। বাজারও এই যে করে নিয়েছি, ধোয়া হয়ে গেছে। দেখুন, নিয়েছি মিষ্টি কুমড়ো অনেকটা, মূলো নিয়েছি অনেকটা, টমেটো আছে, আলু আছে, 2টো ফুলকপি আছে, শিম আছে, আমলা আছে, গাজর আছে, আদা, তারপরে এখানে মূলোর শাকের নিচে আছে হচ্ছে পালং শাক আর ধনেপাতা, এদিকে আছে বিট, গাজর, আমলা, সব কিছুই আছে। তো বাজারটা অনেকটাই করে নিয়েছি। আর পুজোর জিনিসগুলো তো দেখলেন, ওপরে দিয়ে চলে এলাম। আর এদিকে শিম রয়েছে, বেগুন রয়েছে। তো বাজার ধোয়া কমপ্লিট, কাঁঠালি কলা রয়েছে, পুজোর কলাটা ওপরে তুলে দিয়েছি। বাজার ধুয়ে নিয়ে এবার, আর এইদিকে আছে পেঁয়াজ আর রসুন, এগুলো এদিকে আলাদা রেখেছি, ওগুলো তো বাজারের সঙ্গে রাখি না। আর এদিকে আছে পাবদা মাছ, মাছটা কেটে নেব। আর আছে পেঁয়াজ কলি, মাছটা কেটে নেব। পেঁয়াজ কলিটাও ধোয়া হয়ে গেছে। আর তারপর রান্নার জোগাড় করব। আর রান্নার জোগাড় করে তারপর আবার আপনাদের সঙ্গে থাকবো সারাদিন। তো রান্না আজকে কমপ্লিট করে ফেলেছি, আর রান্না উপরে নিয়ে চলে আসাও হয়ে গেছে। আপনাদের সঙ্গে রান্না করার টাইমে আর কিছু শেয়ার করতে পারিনি, খুব তাড়াহুড়োর মধ্যে সবটা করেছি। তো রান্না কি করেছি দেখিয়ে দিই। এখানে আছে ভাত, আর এদিকে রয়েছে যেটা করলাম হচ্ছে পালং শাকটা এনেছিলাম, পেঁয়াজ কলি আর আলু এখানে ভেজেছি। পেঁয়াজ কলি আলু ভাজাটা করলাম, আর টাটকা পালং শাকটা শিম, বেগুন, মূলো দিয়ে আর বড়ি দিয়ে পালং শাকের ঘন্ট করেছি। শাকটা একদম আজকেই টাটকা করে দিলাম। আর মূলোর একটু শাক ছিল, সেটা রাখা আছে। আর এদিকে লেবু আর লঙ্কা, আজকে আর শশা হয়নি, শশা ছিলও না, পুজোর শশাটা নিয়েছি, তো ওই জন্য আজকে আর শশা এদিকে নেওয়া হয়নি, তাই কাটাও হয়নি। আর এদিকে আছে পাবদা মাছের আলু বেগুন দিয়ে পাতলা ঝোল, আলু বেগুন টমেটো ধনেপাতা দিয়ে, খুব সুন্দর লাগে শীতের সময় এই ঝোলটা খেতে। এরপর খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়ে একটু সন্ধেবেলা নিচে নেমে চলে এলাম। ছেলেও চলে এসছে, আর বাসনগুলো গুছিয়ে নেব। আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমার এখানে একটা ভিডিও হবে, তো তার জন্য রেডি করে নিয়েছি। আর ভিডিও কী দিয়ে করব দেখুন, সব কিছু এখানে রেডি আছে। এখানে নিয়েছি বিট, গাজর, কাঁচা লঙ্কা, নারকেল, তারপরে হচ্ছে আদা। ভিডিওটা করব হচ্ছে আজকে একটু ভেজিটেবিল চপ বানাবো। এই যে কর্তামশাই রান্নাঘরে এসে বসে গেছে। এই যে ভেজিটেবিল চপের পুরটাও রেডি করে ফেলেছি। আপনারা কিন্তু এই রেসিপিটা আমার চ্যানেলে পেয়ে যাবেন, অলরেডি আমি দিয়ে ফেলেছি। আর কর্তামশাই বসে আছে, সন্ধেবেলা এখন যেহেতু চপটা বানাবো, সবাই মিলে একসঙ্গে খাবো। আর এই যে চপগুলো গড়ে নিয়েছি, এবার শুধু ভাজার পালা। ভেজে নিয়ে তারপর ওপরে উঠবো, উঠে একসঙ্গে
সবাই মিলে খাবো। আপনারা আমার রসনালয় ফেসবুক পেজ বা রসনালয় ইউটিউব চ্যানেলে কিন্তু এই সমস্ত সুন্দর সুন্দর রান্নার ভিডিও পেয়ে যাবেন বা রেসিপি পেয়ে যাবেন। যদি সাবস্ক্রাইব বা ফলো করে না থাকেন অবশ্যই ফলো করে দেবেন। আর এরপর আমি এটা ভাজতে ভাজতেই দেখলাম আজকে যেহেতু রবিবার, তো পুচু সোনারা একটু বেড়াতে এসেছে মা বাবার সঙ্গে। পুচু সোনা সেই ওরা বেড়াতে যাওয়ার আগে এসেছিলো, মানে যেদিন বেড়াতে গেলো সেদিন রাতে এসেছিলো আর আজকেই এলো। ওরা বেরিয়ে চলে এসছে কয়েকদিন হলো। তো আমি সব সেরে এবার নিচ থেকে ওপরে উঠলাম চা করে আর ভেজিটেবিল চপগুলো ভেজে নিয়ে। তো একসঙ্গে সবাই মিলে বসে খাবো আর একটু আড্ডা দেবো। আপনাদের আজকের আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে সুন্দর করে কমেন্ট করবেন। আপনাদের এই ছোটো ছোটো কমেন্টগুলো আমাকে আরও নতুন নতুন ব্লগ দিতে উৎসাহিত করবে। অবশ্যই কিন্তু জানাবেন আপনাদের আমার ব্লগটা কেমন লেগেছে। আমি এবার সবার সঙ্গে একটু বসে ভালো করে আড্ডা দিই আর জমিয়ে চা খাই। আজকের ভিডিও এই পর্যন্তই, টাটা।